না গাড়ি এখানে ফেলাই দিয়ে যাবেন সকালে লয়ে যাবেন বিকালে, কিন্তু গাড়ি মাগার পাইবেন একে। থাকতে থাকতে পুরা বিরক্ত হয়ে গেছি, এখন আর কোনো কিছু ভালো লাগতেছে না। আরেকজন তো ঘুম। এটা হচ্ছে রিং পিস্টনটা একদম পুরা শেষ, পুরা ছাড়খার হয়ে গেছে। তেল খাইব না, কি অবস্থা দেখছেন? পুরো লাইনগুলো সব জ্যাম হয়ে গেছে। ও ট্যাঙ্কির মিয়া ময়লা যে যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছে আমার বন্ধুকে নিয়ে সার্ভিস সেন্টারে। সার্ভিসিং করাবো, আমার বাইকের হচ্ছে রিং পিস্টন চেঞ্জ করাবো। তো ও হচ্ছে আবার গাড়ি কাজ করাবে, তো ভাবলাম যে দুজন একসাথে কাজ করাই, এই জন্য একসাথে যাচ্ছি। আমাদের মাঝে মাঝে হেলমেট লাগে না। কিন্তু তোর হেলমেট লাগে না, তুই হেলমেট পরস না কেন? এই যে দেখুন ভাই, ওরা আসলে হেলমেট পরে না, দল ক্ষমতা, আসলে দল ক্ষমতার জন্য হেলমেট লাগে না আমাদের। তো চলেন আজকে আমি রিং পিস্টনে কিছু কাজ করাবো। কমপ্লিট যে সেটটা রিং পিস্টনের জিক্সারের, তারপর হচ্ছে ট্যাঙ্কি ওয়াশ, এটা পুরোটা হচ্ছে জং খাওয়া যায়। এটা হচ্ছে জিক্সারের একটা কমন সমস্যা, যে যারা আপনারা জিক্সার রাইড করেন, জিক্সার মনোটন, তারা দেখবেন তাদের ট্যাঙ্কি জং এটা মাস। তো আমি 3 মাস করে হচ্ছে ওয়াশ করাই। আর আরেকটা মেডিসিন আছে, ওটা হচ্ছে 2500 মেবি 3000 টাকা লাগে। ওটা হচ্ছে কোটিং করাইলে হচ্ছে পুরা 1 থেকে 2 বছর মনে পুরাটা আপনার ঠিক থাকে। এখন কথা হচ্ছে মানে আপনার বাইকের সিলিন্ডার পিস্টনে যে সমস্যা আছে এটা বুঝবেন কীভাবে? এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে দেখবেন যে মানে আপনি যে মোবিলটা ডাউন দিয়েছেন সেটা হচ্ছে 1200 500 কিলো চালানোর পরে দেখবেন অনেক কমে গেছে, হাফ লিটার কম বের হয় বা হাফ লিটার বেরোচ্ছে। তারপর ইঞ্জিন সাউন্ড তো পুরোটা নষ্ট হওয়া, আর স্যালেন্সার থেকে প্রচুর সাদা ধোয়া। আবার দেখবেন জিক্সারের এই স্যালেন্সার থেকে এখন পুরো একটা কালো হয়ে গেছে। আর হচ্ছে টপ স্পিড তো কমবেই, এটা কোনো মিসিং নেই। আর একটা ভাইব্রেশন ফিল হবে। এই ওয়েদারটা এত ভালো লাগে, পাতা মানে পড়তেছে না। বাইক যখন দীর্ঘ সময় ব্যবহার করা হয় তখন বাইকের পিস্টন খারাপ হবেই এবং এটা পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি আপনার বাইকের মানে সিলিন্ডার পিস্টন পরিবর্তন করেন তাহলে নতুন অবস্থায় আপনাকে মানে অনেক কিছু আছে যে মানে রুলস মেনটেন করতেই হবে। ওটাতে ঢুকে যায়। মালটা একটা কথা হচ্ছে, আপনি যখন আপনার বাইকের ইঞ্জিনের কোনো কাজ করাবেন সবার আগে আপনাকে ভালো এবং অভিজ্ঞ একজন কিন্তু মেকানিক খুঁজে বের করতে হবে। আর আপনার বাইকের ইঞ্জিন যিনি কাজ করবেন তিনি অভিজ্ঞ না হলে মানে আপনার ইঞ্জিনের মানে কাজের 12টা বাজে যাবে এবং আপনি কোনো কাজে শান্তি পাবেন না। ইভেন আপনার যে বাইকটা চালাবেন ওইটার মধ্যেও কোনো শান্তি পাবেন না, পুরো অশান্তি শুরু হয়ে যাবে। সো এই ব্যাপারটা সবারই মাথায় রাখা উচিত। এটা হচ্ছে আমার বন্ধু জামালের গাড়ি, ওর বাইকের হচ্ছে ক্লাস প্লেটটা চেঞ্জ করবে। এখানে এই যে ক্লাস প্লেট, নতুন ক্লাস প্লেট, তো এটা চেঞ্জ করতেছে। আর আমার তো হচ্ছে কমপ্লিট সেট। আরেকটা কথা হচ্ছে মানে বাইকের পিস্টন চেঞ্জ করে মানে আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার বাইকের যে পিস্টন আপনি লাগাবেন সেটাও বেশি দিন স্থায়ী হবে না। সো এই জিনিসটা মাথায় রাখা উচিত। হাজি সাহেব মাল নিয়ে আসছে। এটা কি বাল্ব? বাল্ব এমন বাল্ব এমন 2টা বাল্ব। এটা হচ্ছে টাইমিং চেন, কারো জানে যে ভালো হয়েছে বাল্ব বলছি। আর কি আছে? এটা কি রোগার না? এটা রোগার না? রোগার। এই যে কেমন বুঝলেন? এই যে আমি দেখছি এইদিকে। এটা হচ্ছে রোগার, আর এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। তো এটা আমি সেট করবো একটু পরে। আর সেটটা করবে এই যে ভাই মোহাম্মদ আকরাম। এই যেটা এই সিলিন্ডার
এটাই। রিং আর এটার সাথে হচ্ছে রিং পিস্টন থাকে। আমার গাড়ি ওয়াশ করতেছে। আমার গাড়ি এখনো ঠিক হয় নাই, যার কারণে একবারটা নিয়ে যাব। আকরাম ভাই জায়গা দেবে। আমার বাইক ঠিক হতে হতে আরও লেট হবে, তো ভাবছি যে একদম ইফতারির পরে আসবো, রাত্রে 9টা-10টার দিকে এসে নিয়ে যাবো। সো এখন বাসায় চলে যাব, আমি আর জামাল ডিরেক্ট বাসায়। তো হয়তো যায় না কোথাও এলিয়া। আর এটা দিয়ে বাজতেছে রাত 10:30। এখন চলে আসছে আবার মগবাজার গাড়িটা নেওয়ার জন্য। তো চলেন যাই, দেখি আমার গাড়ির কী অবস্থা, আজকে নিতে পারি কি না, বা কালকে সকালে নিব। দেখি, যাওয়ার পর কন্ডিশনটা দেখা বোঝা যাবে। লেটস গো। হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি দিয়ে আমার লেংটা। হ্যাঁ 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 হ্যাঁ। আমার গাড়ি এখনো কাজ হয় নাই। ইমন হয় নাই। আজকেও আমার গাড়ি মনে হয় না পাওয়া হবে, গাড়ি কাজ চলতেছে একটা। আমরা পাইলাম না। আমার বন্ধু অনেক চলে আসছে আমার গাড়ির। মাত্র সিলিন্ডার লাগানো হয়ে গেছে। বহুত কাজ বাকি। ড্রাইভিং চেঞ্জ। কমপ্লিট করা হয়েছে। প্রচুর কষ্ট চলতেছে। কষ্ট ছাড়া জীবন আছে রে ভাই। আমার বন্ধু এখন একটা প্রমোশন ভিডিও বানাইতেছে। বলো ভাই, আপনারা যে জায়গা থেকে দেখতেছেন এই ভিডিওটা, আশা করতেছি পুরোটা দেখবেন। ভবিষ্যতে যদি আপনাদের কারো কখনো কোনো বাইকের সমস্যা হয়ে থাকে, মালিবাগ চৌরাস্তা রেলগেটের সামনে চলে আসবেন। এখানে এখন রেল লাইনের ঠিক পার হয়ে হাতের ডান পাশে পড়বো আপনার আকরাম মোটরস। হ্যাঁ, আকরাম মোটরস দেখাও বন্ধু। আকরাম মোটর পার্টস। আকরাম মোটর পার্টস, এখানে চলে আসবেন একদম নিশ্চিন্তভাবে, মানে কোনো ধরনের কোনো চিন্তাই করতে হইব না। গাড়ি এখানে ফেলাইতে যাবেন, সকালে লয়ে যাবেন বিকালে, কিন্তু গাড়ি মাগার পাইবেন একের গাড়ি, একেবারে সার্ভিস। এই মেয়ে দেখছেন কি কইছে, বুঝতে পারছেন আপনি? পুরা প্রমোশনাল ভিডিও বানা দিছে। তো যেটা দেখে বুঝলাম যে আজকে হয় না গাড়ি পাবো, ইনশাল্লাহ কালকে সকালবেলা পাবো। সো এখন আর লেট করবো না, অলমোস্ট বেজে গেছে 12টা। আমরা এখন চলে যাচ্ছি বাসায়। কারণ হচ্ছে গাড়ি আমি এখনো পাই নাই, কালকে পাবো সকালে। তো এখন আমি বাসে যাচ্ছি, জানাচ্ছে আমার বন্ধু অনেক। তো দেখা হবে কালকে যদি সকালবেলা গাড়ি নেই ওই ক্ষেত্রে, নাই। তো লেটস গো টু হোম।